সাবেক আইজিপি গ্রেফতার হয়েছেন। তিনি দুবাই পুলিশের হেফাজতে এই মুহূর্তে আছেন। সবারই একটি প্রশ্ন, তাকে কবে দেশে ফিরিয়ে আনা হবে? আপনার কাছ থেকে একটু জানতেই চাই যে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি আসলে কেমন হতে পারে, এবং আরব আমিরাতের সাথে কি বাংলাদেশের বন্দি বিনিময়ের কোনো ধরনের চুক্তি আছে? প্রথম কথা হচ্ছে যে যার কথা বললেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ একটা বাংলাদেশের অত্যন্ত একটা আলোচিত চরিত্র। আমরা জানি যে এর আগে আওয়ামী লীগ আমলেই উনাকে নিয়ে অনেক কথা আমরা শুনতে পেরেছি এবং জানি, এবং ওই সময় কিন্তু উনাকে নিয়ে নানা আওয়ামী লীগ আমলে উনি এতটাই যদিও উনি একজন আইজিপি ছিলেন, উনি সরকারের আইজিপি হিসাবে যতটা না ওনার মানে পরিচয় উনি বহন করতেন, তার চেয়ে বেশি পরিচয় বহন করতেন। মনে হতো যেন একটা দলীয় একজন মানুষ হিসাবে একজন মানে একজন হিসাবে ওনাকে ভাবা হতো। এই পারসেপশনটা তেমনই ছিল। এবং নানা ওই সময় তো আপনি জানেন যে গণমাধ্যমের অনেক মানে যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল, অনেক কিছু প্রকাশ করা সম্ভব ছিল না। তারপরেও কিছু কিছু জিনিস প্রকাশিত হয়েছে এবং পরবর্তী এবং আওয়ামী লীগ আমলে কিন্তু উনি দেশ ত্যাগ করেছে বলেছে এমনটাই ধারণা। এখন যে আপনি যেটা আমাকে বললেন যে দুবাইতে উনি বিভিন্ন সময় বিভিন্ন শোনা যেত যে বিভিন্ন সময় বিভিন্ন দেশে উনি আত্মগোপন করে ছিলেন, এখন শেষ পর্যন্ত আজকে ধরা পড়েছে। এবং এই নিয়ে সরকারি ভাষ্য আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওনাকে দ্রুত ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। এটা আমরা জানি যে দেখেন কতগুলি বিষয় দাঁড়িয়ে যায়, এবং উনি যখন দেশে ফিরিয়ে আনা হবে তখন ওনার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে বা আরও হয়তো মামলা হবে সেগুলোর ওনাকে মুখোমুখি হতে হবে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন। বেনজির আহমেদ বাংলাদেশের এমন অনেক কিছুর অবতারণা মানে ঘটনা ঘটিয়েছেন যে এটা বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা একটা স্বাধীন দেশে বাস করি, 54-55 বছর এই দেশের আপনার বয়স হয়েছে। আপনি দেখেন উনি একজন আইজিপি কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন দেশে বিদেশে। একজন আইজিপি আপনি জানেন যে আমরা অনেক সম্পদের মালিক, এগুলো নানা গণমাধ্যমে এসেছে। এর বাইরে উনি যে কাজগুলি করেছেন যেগুলো নানা সময় এসেছে, যে ওই সময় যে হত্যা, গুম, খুন এসব যে ছিল এগুলোর সঙ্গে ওনার সংশ্লিষ্টতা রয়েছে। তো এই যে মানে এটা যদি বলতে যেতে অনেকক্ষণ বলতে হবে, এটা বলার বিষয় না। কথাটা হচ্ছে এটা বাংলাদেশের মানুষ জানে যে বেনজির আহমদ মানে কী ধরনের একটা চরিত্র ছিলেন। তো এটা তো আসলে উনি একজন সরকারি কর্মকর্তা হয়ে এই ধরনের ভূমিকা অবতীর্ণ হলেন, এটা তো বাংলাদেশের মানে আমি বলবো যে রাজনীতিক ইতিহাসেও এটা বিভিন্ন সময় আপনার মানে কোটেড হবে। এটা থেকে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন তাকে ফিরিয়ে আনার পরে উনি বিচারের সম্মুখীন হবেন, এটা আমরা বাংলাদেশের মানুষ একজন নাগরিক আমরা চাইব। কারণ ন্যায় বিচারটা হোক, জাস্টিসটা হোক, উনি যেসব কর্মকাণ্ড করেছেন সেগুলোর বিচার হোক। তাহলে তো বিচারহীনতার যে সংস্কৃতির কথা আমরা মাঝে মাঝে বলি সেটাই হবে। বিচার তো উনি মুখোমুখি হতেই হবে। এখন আনার যে প্রক্রিয়াটা সেটা নিয়ে এখনও হয়তো পুরোপুরি বলার খুব ডিফিকাল্ট যে কোন সময়ের মধ্যে আনতে পারবেন। আরও আজকে তো মাত্র স্বরাষ্ট্রমন্ত্রী কিছু কথা বলেছেন। আমার ধারণা এই বিষয়ে আমরা আরও আগামী কয়েকদিনে বেশ অনেকগুলি কথা শুনতে পাবো। তবে আমরা চাইবো যে দ্রুততম সময়ের মধ্যে যেই আমরা জানি যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে নানা ধরনের এক্সট্রাডিশন ট্রিটি থাকে, আনার কতগুলি বিষয় থাকে। এর পরে আপনার মনে করেন যে যেই দেশে আছে সেই দেশেরও একটা সদিচ্ছা থাকার ব্যাপার থাকে, আপনি জানেন। তো সব মিলিয়ে উনি দেশে যত দ্রুত আসবেন, আমার মনে বাংলাদেশের মানুষ চাইবেন যে উনি যেসব কর্মকাণ্ড করেছেন সেই বিচারগুলি হোক এবং বিচারের মাধ্যমে এদেশে একটা উদাহরণ সৃষ্টি হোক যে যে ধরনের কর্মকাণ্ড উনি করেছেন এই ধরনের কর্মকাণ্ড করলে এই ধরনের বিচার হয়। এবং তাহলে সমাজে যে আমরা যে মাঝে মাঝে এর আগে যে অস্থিরতা দেখি সমাজে, যে মানে আপনার বিচারহীনতার যে বিষয়গুলো দেখি সেগুলো থেকে বাংলাদেশ কিছুটা হলেও মুক্ত হবে। অবশ্যই। আমাদের সাথে অন্যান্য অতিথিরাও দর্শক যুক্ত হয়েছেন। সালাউদ্দিন আইবি, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে সাবেক যে আইজিপিকে বেনজির আহমেদকে গ্রেফতার করা হলো, আমরা তো সবাই চাই এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যে সংসদেও বলেছেন যে দ্রুততার সাথে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। কিন্তু যে বিষয়টি আসলে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে অতীতে এর আগে
আরও বেশ কয়েকজন আসামিকে এভাবে গ্রেফতার করা হলেও, বিশেষ করে নিশ্চয়ই মনে আছে একজন বেশ স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান নামের একজন ছিলেন। এর পাশাপাশি হচ্ছে আরও জিসান ছিলেন। এরকম শিশু সন্ত্রাসী তাদেরকেও গ্রেফতারের বিষয়ে যখন আলোচনা হয়েছে তখন আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের নাগরিকত্ব কোন দেশের সেই জটিলতায় তাদেরকে গ্রেফতারও যেমন করা যায়নি এবং একই সাথে বিচারের আওতায় আনা যায়নি। এই জায়গায় আপনি কতটা আশাবাদী যে বেনজির আহমেদের ক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা আমাদেরকে দেখতে হবে না? এখানে দুটি জিনিস, একটি হলো সরকার যদি আজকে সংসদে ৩০০ বিধিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এইটা যদি সত্য হয়ে থাকে এবং এই বক্তব্যের মধ্যে যদি কোনো মিশেল না থাকে, আমার কাছে মনে হয় এটা বাস্তবায়ন করা সম্ভব। এখানে বক্তব্যে স্পষ্ট বলেছেন যে তাকে বাংলাদেশ সরকারের রিকোয়েস্টের ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। তার মানে হলো দুবাইয়ের যে কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করেছে, এই গ্রেফতারের অথরিটিটা, এই গ্রেফতারের আইনগত বৈধতা বাংলাদেশ সরকারের মাধ্যমে তারা পেয়েছে, যে কারণে বাংলাদেশ সরকারের কাছেই তাদের হস্তান্তর করাটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া মনে করি, যেহেতু বাংলাদেশ সরকারের রিকোয়েস্টে তারা করেছে। দ্বিতীয়ত হলো যে সরকার আজকে ৩০০ বিবৃতিতে এটাও বলেছেন যে ইতিমধ্যেই ৩০ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে যে অ্যাক্রিডিটেশন রিকোয়েস্ট পাঠানোর কথা, সেই রিকোয়েস্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। সুতরাং যদি পাঠানো হয়ে থাকে এবং তারা তাদের এই প্রক্রিয়াকে আমি মনে করি যে বৈধ হিসেবে অনুমোদন দেয়, আবুধাবি মানে আমিরাতের মানে কর্তৃপক্ষ যারা আছেন তাদের আইনগত কোনো জটিলতা না থাকে, তাহলে আশা করা যায় দ্রুতই তাকে ফিরিয়ে নিয়ে আসেন। এক্ষেত্রে আমি বলবো দুটো জিনিস এখনো আমাদের জন্য খুব ক্রুশিয়াল রয়ে গেছে। একটা হলো সরকারের সদিচ্ছা, আরেকটা হলো দেখুন সে যিনি গ্রেফতার হয়েছেন তিনি কিন্তু ছোটখাটো মানুষ না, তিনি বাংলাদেশ পুলিশের প্রধান ছিলেন এবং বেশ ইনফ্লুয়েন্সিয়াল একজন পার্সন। তার আন্তর্জাতিক নানা ধরনের রয়েছে, সেই জায়গা থেকে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন তারও কিছু বিষয় রয়েছে। একই সাথে ফেসিস্টরা যারা রয়েছেন তাদের একেবারে খুব ঘনিষ্ঠ সঙ্গী তারা ছিল, সেই হিসেবে তারাও হয়তো তাকে মানে চাইবে না যে সে দেশে ফিরে আসুক, বিচারের আওতায় আসুক, বিচারের আওতায় এসে তাদের সেই সময় অপকর্মের সাক্ষী হিসেবে তারা জাতির সামনে সে কিছু উপস্থাপন করুক। এই চ্যালেঞ্জগুলো সরকারকে কিন্তু ফেস করতে হবে। আমরা সেই চ্যালেঞ্জগুলো কেমন করে সরকার, আমরা ফিরবো আলোচনায়, আমরা থাকবো, তবে চ্যালেঞ্জগুলো কেমন করে সরকার মোকাবেলা করবে সেটি আমরা একটু জানবো। মুস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে সেই প্রশ্ন যে এই চ্যালেঞ্জগুলো আপনারা কিভাবে মোকাবেলা করবেন। আর একটি প্রশ্ন সেটি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের কি বন্দি বিনিময় চুক্তি আছে, মানে আমরা কি এই প্রক্রিয়া তাকে নিয়ে আসতে পারি? প্রথমত হচ্ছে যে আজকে জাতীয় সংসদে আমাদের সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে জাতীয় সংসদকে অবহিত করেছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা সংযুক্ত আরব আমিরাতের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষই তারা বাংলাদেশকে আগে অবহিত করেছেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করার জন্য বাংলাদেশ সরকার ইন্টারপোলের আশ্রয় নিয়েছিল এবং ইন্টারপোলের পক্ষ থেকে রেড ওয়ারেন্ট জারি করা হয়েছিল এবং তারই ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত সরকার বেনজির আহমেদকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারকে অবহিত করেছেন এবং ইতিমধ্যে তাকে বাংলাদেশে ফেরত আনবার জন্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কাজ শুরু করেছে। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তিও আছে। আমরা আশা করি যে ৩০ দিনের মধ্যেই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং বাংলাদেশের কাছে সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশের কাছে তাকে হস্তান্তর করবে আমরা আশা করছি। এ নিয়ে কোনো সন্দেহ আপনার কিংবা বাংলাদেশ সরকারের তাকে ফিরিয়ে আনবার ব্যাপারে বাংলাদেশ সরকারের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ করবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। সব কিছুতেই সন্দেহ করতে হবে এবং সব কিছুতেই আপনার সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করতে হবে, এটা কোনো ভালো প্র্যাকটিস না। সত্যি হচ্ছে এই, বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন, গ্রেপ্তার অবস্থায় আছেন, এবং সত্যি হলো এই বাংলাদেশকে তারা অবহিত করেছেন। সত্যি হলো এই ইতিমধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। সত্যি হলো এই যে আগামী 30 দিনের মধ্যেই বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের কাছে ফেরত দেবে। এটা কি সংযুক্ত আরব আমিরাত থেকে জানানো হয়েছে বাংলাদেশকে 30 দিনের মধ্যে? জানানো হয় নাই, কিন্তু আপনার 30 দিনের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। আচ্ছা।